প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্ম কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের প্রজ্জ্বল আধ্যাত্মিক পুরুষ, বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর নামে প্রতিষ্ঠিত মানব সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট তথা SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় শুরু করছি এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। সঞ্চালনায় রয়েছে আমি কামরুজ্জামান রাব্বি। আপনারা জানেন আমাদের এই আসরে উপস্থিত হন একজন মরমী সঙ্গীত শিল্পী। সেই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে রয়েছেন জহির পাগলা। চলুন শিল্পীর সাথে কথা বলি। জহির ভাই, স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অনুষ্ঠানটি যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে এই মরমিয়া সুফি সঙ্গীতের আসর থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ভালো আছি, আপনি এবং আপনারা কেমন আছেন? আমি এবং আমরা সবাই খুব ভালো আছি। আপনাকে পেয়ে আরও ভীষণ ভালো লাগছে। আমরা আলাপ করব আপনার সাথে অনেক। শুরুতে একটা গান শুনতে চাই। কোন গান শুনবো? আমি যেহেতু এটা মরমিয়া আসর, আমি একটি রাসূলের শান করলে সবচেয়ে সুন্দর হবে বলে মনে করছি। নিশ্চয়ই তাই, শুনি আমরা। আমি নবীজির প্রেমে মাস্তানা, আমি নবীজির প্রেমে মাস্তানা, তোরা আইকে যাবি ওই মদিনা। আমি নবীজির প্রেমে দিওয়ানা, আমি নবীজির প্রেমে দিওয়ানা, তোরা আইকে যাবি ওই মদিনা, তোরা আইকে যাবি ওই মদিনা। ওই মদিনা জান্নাতেরই বাগান, যেথায় গুচে যায় দিলের পেরেশান। ওই মদিনা জান্নাতেরই বাগান, যেথায় গুচে যায় দিলের পেরেশান, যেথায় উম্মতের শান্তির ঠিকানা, যেথায় উম্মতের শান্তির ঠিকানা, তোরা আইকে যাবি ওই মদিনা। আমি নবীজির প্রেমে দিওয়ানা, তোরা আইকে যাবি ওই মদিনা। শোনো শোনো গো সকল আশেকান, মনে প্রাণে করো তাকে সম্মান। শোনো শোনো গো সকল আশেকান, মনে প্রাণে করো তাকে সম্মান। খোদা নিজেই যাহার প্রেমে ফানা, খোদা নিজেই যাহার প্রেমে ফানা, তোরা আইকে যাবি ওই মদিনা। আমি নবীজির প্রেমে মাস্তানা, আমি নবীজির প্রেমে মাস্তানা, তোরা আইকে যাবি ওই মদিনা। নবীর প্রেমেতে যে জন্ম ছিল, একুল কুল দুকুল জয় করিল।
নবীজির প্রেমে যে জন্ম ছিল, একুল হুকুল দুকুল জয় করিল। আজও জহির পাগলায় মজলো না, আজ জহির পাগলা মজলো না। তোরা আইকে যাবি ওই মদিনা, আমি নবীজির প্রেমে মাস্তানা, আমি নবীজির প্রেমে দিওয়ানা। তোরা আইকে যাবি ওই মদিনা, তোরা আইকে যাবি ওই মদিনা, তোরা আইকে যাবি ওই মদিনা, তোরা আইকে যাবি ওই মদিনা। আহা, নবীজির শানে নাতে রাসূল দিয়ে শুরু হলো আমাদের আজকের মরমিয়া। জহির ভাই, আপনার নিজের লেখা সুরটা তো খুব পরিচিত, আমরা জানি, আমরা শুনেছি। এত মিষ্টি একটা সুরে এত চমৎকারভাবে আপনি লিখেছেন, ভীষণ ভালো লাগলো গানটা। অনেকদিন হয়েছে আমি গানটা লিখেছি, আমি কোথাও গাইনি। আমি একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় গানটা করলে আমার গানটা ফুটে উঠবে। তাহলে তো আমাদের মরমিয়ার জন্য এটা অনেক বড় পাওয়ার। না, এটা আমার জহির পাওয়া, পাগলার যে আমি এমন একটা নিশ্চয়ই জায়গায়, আমি বলবো যে মরমিয়ারও পাওয়া, জহির পাগলারও পাওয়া, আমার পাওয়া। এবং বিশেষ করে আমরা দর্শক শ্রোতারা যারা আছি তাদের জন্য পাওয়া এত চমৎকার একটা গান আমরা পেলাম। জহির ভাই, এই যে মরমিয়া অনুষ্ঠানটা, আমি যতটুকু আপনাকে চিনি জানি, আপনি বিচার গান করেন, তত্ত্বীয় গানগুলোই আপনি বেশি করেন। এই গানের ভেতরে আসার কারণটা কি? অন্যান্য তো অনেকগুলো গানের ধারা আছে, হঠাৎ করে মরমী গানগুলো কেন বেছে নিলেন? মরমী গান অমর গান। পৃথিবীতে অনেক গান আসবে যাবে, অনেক সঙ্গীত আসবে যাবে। আমার দেশের সঙ্গীত হচ্ছে আধ্যাত্মিক গান, একেবারে যে গান মাটির কথা বলে, মায়ের কথা বলে। তো আমি চাই যে এই গানের মধ্যে নিজেকে উৎসর্গ করতে। এই গানের মাধ্যমে যদি মানুষের মনে এতটুকু জায়গা পাই, এটা আমার জন্য, আমি মনে করব আমার মৃত্যুর পরও আমাকে বাঁচিয়ে রাখবে। চমৎকার। জহির ভাই, আরেকটা মরমী গান শুনতে চাই, কোন গান শোনাবেন? আমি সাধক রমেশ শীল, যিনি গাউসুল আজম বাবা ভান্ডারীর আশিক ছিলেন, সাধক কবিয়াল রমেশ শীলের একটি মাইজ ভান্ডারী কালাম আমি রাখব। শুনি। পাগল হয়েছি, দিওয়ানা বনেছি, পাগল হয়েছি, দিওয়ানা বনেছি। তোমার রূপের নেশাতে পাগল হয়েছি। পাগল হয়েছি, দিওয়ানা বনেছি, পাগল হয়েছি, দিওয়ানা বনেছি। তোমার রূপের নেশাতে পাগল হয়েছি, তোমার রূপের নেশাতে পাগল হয়েছি। পাগল হয়েছি, দিওয়ানা বনেছি, পাগল হয়েছি, দিওয়ানা বনেছি। তোমার রূপের নেশাতে পাগল হয়েছি, তোমার রূপের নেশাতে পাগল হয়েছি। তুমি থেকে থেকে আমায় দিও না দেখা, তোমার মোহন মোরতি হৃদয়ে আঁকা। তুমি থেকে থেকে আমায় দিও না দেখা, তোমার মোহন মোরতি হৃদয়ে আঁকা। তোমার বাঁকা নয়ন পানে চেয়ে রয়েছি, তোমার বাঁকা নয়নে চেয়ে রয়েছি। পাগল হয়েছি, দিওয়ানা বনেছি, পাগল হয়েছি, দিওয়ানা বনেছি। তোমার রূপের নেশাতে পাগল হয়েছি,
তোমার রূপের নেশাতে পাগল হয়েছি। তোমার রূপের নেশাতে মনসুর মস্তানা, বাবা শামস তাবরেজ তোমার রূপে দিওয়ানা। তোমার রূপের নেশাতে মনসুর মস্তানা, বাবা শামস তাবরেজ তোমার প্রেমে দিওয়ানা। রমেশ ফানা হয়ে রূপে বিভোর হয়েছি, রমেশ ফানা হয়ে রূপে বিভোর হয়েছি। পাগল হয়েছি দিওয়ানা বনেছি, পাগল হয়েছি দিওয়ানা বনেছি। তোমার রূপের নেশাতে পাগল হয়েছি, তোমার রূপের নেশাতে পাগল হয়েছি, তোমার রূপের নেশাতে পাগল হয়েছি, তোমার রূপের নেশাতে পাগল হয়েছি। আহা হা হা হা, জহির পাগলার গানে আমরা পাগল হয়ে যাচ্ছি। জহির ভাই, একটা জিনিস জানতে চাই, আপনি বিচার গান করেন, তত্ত্বীয় অনেক ব্যাপারে আপনি জানেন, আমরা এবং দর্শকরা সবাই জানতে চাই এই যে সুফি গান এবং বাউল গান, বাউল আর সুফির মধ্যে কি কোনো পার্থক্য আছে, বা থাকলেও সেটা কতটুকু কি, আপনি কিভাবে এটা ব্যাখ্যা করবেন? সুফি অনেক ঊর্ধ্বে, সুফির খুব অঙ্গভাবে জড়িত বাউলের সাথে, কারণ বাউল সুফিকে অনুসরণ করে। সুফি হচ্ছে প্রভু দর্শনের সর্বোচ্চ স্থানটার নাম হচ্ছে সুফি, আর বাউল সেই সুফিকে অনুসরণ করে যেন সত্তার সন্ধান পায়। বাউল সুফি এক নয়, সুফি অনেক ঊর্ধ্বে, বাউল ওই পথের অনুসারী। বাহ, দারুণ ব্যাখ্যা পেলাম জহির পাগলার কাছ থেকে। গান শুনবে এবার, কোন গান? আমি আবারও বাবা রমেশ শীল, যিনি হুজুর গৌসুল আজম মাঝভান্ডারী বাবাজানের আশেক পাগল, যিনি এই মাঝভান্ডারীকে উৎসর্গ করে অসংখ্য কালাম তিনি আমাদেরকে দিয়ে গেছেন। একদম সেই বাবা রমেশ শীলের গান, একেবারে মরমী গান যাকে বলে। শুনি তাহলে। হ্যাঁ, আমি যে গানটি করব, তোমার পাক নামের ভরসা করি, আহা হা, এমন একটি কথা শুনি। আমি গাইতে যাচ্ছি। জি। পার করো ডুবাইয়া মারো, পার করো ডুবাইয়া মারো, মহিমা তোমার, তোমার পাক নামের ভরসা করি, দিয়াছি সাঁতার, তোমার পাক নামের ভরসা করি, দিয়াছি সাঁতার। পার করো ডুবাইয়া মারো, পার করো ডুবাইয়া মারো, মহিমা তোমার, তোমার পাক নামের ভরসা করি, দিয়াছি সাঁতার, তোমার পাক নামের ভরসা করি, দিয়াছি সাঁতার। হাঙ্গর কুমির নফসগুন করে যদি আক্রমণ, হাঙ্গর কুমির নফসগুন করে যদি আক্রমণ, উচ্চ সুরে দিব তখন, উচ্চ সুরে দিব তখন, দোহাই মাওলানার, তোমার পাক নামের ভরসা করি, দিয়াছি সাঁতার, তোমার পাক নামের ভরসা করি, দিয়াছি সাঁতার।
তোমার নাম স্মরণে ছই না তারে কাল সমনে, মাওলা তোমার নাম স্মরণে ছই না তারে কাল সমনে, রনে বনে জলাগুনে, রনে বনে জলাগুনে ভয় থাকে না তার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার। বাবা বাবা তোমার নুরি চরণ নিত্য যারা করে শরণ, বাবা তোমার নুরি চরণ নিত্য যারা করে শরণ, গুচাইতে জন্ম মরণ, গুচাইতে জন্ম মরণ ভবের মাজার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার। অধম রমেশ আছি আশা করি পার করাবে মাঝ ভান্ডারী, রমেশ আছি আশা করি, রমেশ আছি আশা করি পার করাবে মাঝ ভান্ডারী, বর্জক যদি রাখতে পারি, বর্জক যদি রাখতে পারি, কলহবের মাজার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার। পার করো ডুবাইয়া মারো, পার করো ডুবাইয়া মারো, মহিমা তোমার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার, তোমার পাক নামের ভরসা করি দিয়াছি সাতার। জহির ভাই, মরমিয়ার মাধ্যমে SZSM ট্রাস্ট এবং এশিয়ান টেলিভিশন চেষ্টা করছে মরমিয়া গানগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রচার এবং প্রসারের জন্য। আপনি নিজেও বিচার গান করেন, এই মরমী গানগুলোই করেন। আপনার কি মনে হয় এই প্রজন্মের আমরা যারা আছি, আমাদের মাঝে মরমী গানগুলোর প্রেম বোঝার জন্য বা মরমী গানগুলো উপলব্ধি করার জন্য আর কি কি করা যেতে পারে? মরমী গানগুলো বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিশেষ বিশেষ যে প্ল্যাটফর্মগুলো, যেমন এশিয়ান টেলিভিশন অত্যন্ত বাংলাদেশের মধ্যে আমার দৃষ্টিতে ফোক নিয়ে যারা কাজ করছেন এর মধ্যে বেস্ট একটা ভালো একটা অবস্থান এশিয়ান টেলিভিশন। তো এই জায়গাগুলোতে যখন এই সাধকদের গানগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত গায়করা গানগুলো করে থাকবেন, এই গানের মাধ্যমেই গানগুলো বেঁচে থাকবেন এবং এই মরমিয়াটা জারি থাকবে, আমি এটা মনে করি। নিশ্চয়ই তাই জহির ভাই, ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়েছি মরমিয়াতে। আর আমি আরেকটি কথা একটু বাড়িয়ে বলছি, রাবি ভাই আপনি অত্যন্ত গুণী একজন গায়ক, এতে কোনো সন্দেহ নাই। জানেন এই মরমিয়া গানগুলো মানুষ কখন শুনে? মানুষের মন যখন নরম হয় তখন মানুষ সুফি গান শুনে, আধ্যাত্মিক বাউল গান শুনে। জহির ভাই, আমরা আর একটা গান শুনতে পারবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন SZSM ট্রাস্টের ব্যবস্থাপনায় এশিয়ান টেলিভিশনের বিশেষ সুফি সঙ্গীতের আসর মরমিয়া। আমাদের সাথে ছিলেন জহির পাগলা, উপভোগ করেছি তার গান। আমাদের আসর প্রচারিত হয় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বিকেল 4:30। পরবর্তী আসর দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জহির ভাই, শেষ গানটি কোনটি শুনব? শেষ গানটি সেই বৃহত্তর সিলেটের একজন মহাসাধক, যার অসংখ্য গান ছড়িয়ে আছে, যিনি একজন মরমী সঙ্গীত শিল্পী, সাধক রাধারমণ দত্ত। বাহ। তাহার অত্যন্ত কালোজয়ী একটি গান, আমারে আসিবার কথা কইয়া। এই গানটি শোনাতে শুনি আমরা। আমি আর কত কাল
রাধে গো তোমার দুয়ারে দাঁড়াইয়া মন করে রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রইয়াছে ঘুমাইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, দুয়ারে দাঁড়াইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুইয়া আছো নিজ পতি লইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুইয়া আছো নিজ পতি লইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, দুয়ারে দাঁড়াইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঁখে লইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঁখে লইয়া। আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, কদম ডালে বইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রইয়াছ ঘুমাইয়া।
জাতির কঠিন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকে নিজের লইয়া রাধে গো নারী জাতির কঠিন রীতি বুঝে না পুরুষের মতি সদাই থাকো নিজের লইয়া তুমি করছো নারী রূপের বড়াই গো তুমি করছো নারী রূপের বড়াই গো রাধা রমনে যায় কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে নাই রইয়াছ ঘুমাইয়া আমি আর কতকাল থাকবো রাধা গো আমি আর কতকাল থাকবো রাধা গো দুয়ারে দাঁড়াইয়া মান করে নাই রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে নাই রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া মান করে নাই রইয়াছ ঘুমাইয়া মান করে নাই রইয়াছ